মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে দেহটা ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, মানুষ আনন্দ পায়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়, ঠিক না? সেজন্য আপনারা প্রতিদিন কয়বার খান? স্টেজ বন্ধ। অগিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খোরাক যা খেলে রুহুটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাক সবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। দেহটা যেখান থেকে, খাদ্যটা ওখান থেকে, রুহুটা যেখান থেকে, খাদ্যটা ওখান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে গিযায়ে রুহ, রুহের খোরাকের জন্য আল্লাহ আপনাদের কবুল করছেন, এটা আপনারা খুশি না বেজার? যারা ব্যবস্থা করে দিল তাদের উপর খুশি? হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না, ঠিক না? তা আপনারা আল্লাহ যে সুযোগ দিয়েছে এতে খুশি আছেন? কোরআন শরীফ শুনতে এসেছেন, আর তো কোনো উদ্দেশ্য নাই। পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক, আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর গিযায়ে রুহের মাধ্যমে রুহটাকে শক্তিশালী, পবিত্র এবং পরিশুদ্ধ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই তো উদ্দেশ্য। তাহলে আমাদের চেয়ে নেক মাকসাদ অন্য কারো আছে এখানে? আপনি বসেছেন, আকাশে জমিনে জল আর স্থলে আপনাদের জন্য দোয়া চালু হয়ে গেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবার উম্মতের ঈমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, সব মাখলুকাত, জল এবং স্থলের সব মাছ, আমার সে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করে। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান এখন একটা চেষ্টা করবে, আজকে তো 3 দিনের বিদায় মুনাজাত, না সন্দেহ আছে? শয়তান চায় না আপনারা বিদায় মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যান, আপনাদের ওয়াসওয়াসা দিবে। সেজন্য নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আত-তিন, একটা ফলের নামে একটা সূরা। সুবহানাল্লাহ। সূরাটি মাক্কিয়া, সূরাটিতে 8টা আয়াত আছে। কয়টা আয়াত? এই একটি সূরাতে আল্লাহ তাআলা
ইমানের কথা বলেছেন, আমলের কথা বলেছেন, মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন। মানুষদের মধ্যে কারা সফল আর মানুষদের মধ্যে কারা ব্যর্থ, সে সব কথা তিনি 8 আয়াতের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তিলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করছি। আমার সঙ্গে আপনাদেরও তিলাওয়াত করতে হবে, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আল্লাহ তাআলা, মোবাইলগুলো বন্ধ করেন। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন 4টি কসমের মাধ্যমে। সুবহানাল্লাহ। কয়টা কসম করেছেন? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। প্রথম দুটো হচ্ছে ফলের কসম, 3 যাইতুন। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি ব্যাখ্যা করেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন মাকুলাইনে, আল্লাহ দুটা খাদ্যের কসম করেছেন। আবার কেউ কেউ বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন জাবালাইনে ইউমবিতানিল মাকুলাইন, আল্লাহ দুইটা পাহাড়ের কসম করেছেন, যেই 2 পাহাড়ে 3 ফল হয়, যাইতুন ফল হয়। কিন্তু আমি অসংখ্য তাফসীর পড়াশোনা করে দেখেছি, মূলত 2টা খাদ্যের কসমই আল্লাহ করেছেন। অধিক সংখ্যক মুফাসসিরদের মত 3 একটি ফল, যাইতুন একটি ফল। অতুরি সিনিন, সিনিন মানে মুবারাক, আর বরকতময় তুর পর্বতের কসম। আরবিতে পাহাড়ের 2 ধরনের নাম, আম্মাল জাবাল আল্লাযী ফীহি আশজার ফাহুয়া তুর, যে পাহাড়ে গাছপালা থাকে আরবিতে তাকে বলা হয় তুর। আর যেই পাহাড়ে গাছপালা থাকে না, মাটি আর পাথর থাকে, ওই পাহাড়কে বলা হয় জাবাল। আল্লাহ যে তুর পাহাড়ের কসম করেছেন, এই পাহাড়ে রয়েছে প্রচুর পরিমাণ যাইতুন গাছ। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ কসম ওয়াহাজাল বালাদিল আমিন, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ। সুবহানাল্লাহ। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিদ, নিরাপত্তার নগরী এই মক্কার কসম। কয়টা কসম হলো? তারপরে আল্লাহ জবাবে কসমে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি
মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, সুরতে, অবয়বে, আকৃতিতে। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই, বলেন সুবহানাল্লাহ। কথাটি বলার আগে আল্লাহ কসম কয়টা করলেন? চারটা কসম, তারপর জবাবে কসম। চারটা কসমের পর জবাবে কসম। এখন আল্লাহ তাআলা এত এত ফল থাকতে 3 ফলের কসম করলেন কেন? 3 নামে সূরা নাজিল করলেন কেন? আরবের তো প্রিয় ফল খেজুর। কথা বলেন, খেজুর নামে সূরা আছে, কিন্তু 3 নামে প্রশ্ন হলো কেন? তার জবাব খুব সুন্দর দিয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবির 11তম খণ্ডে, ইমাম কুরতুবী তাফসির কুরতুবী 10ম খণ্ডে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন কিছুই ছিল না, মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না, প্রথম সৃষ্টি করলেন মানব জাতির আদি পিতা হযরত আদমকে। পৃথিবীতে সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন জান্নাতে। কোথায়? আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। কথাগুলো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনার রব যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই। কি খলিফা বুঝেন? যতক্ষণ এই খেলাফত আর খলিফা না বুঝবেন, ততদিন ইসলামী রাজনীতিও বুঝবেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও বুঝবেন না। আমাদের দেশে দর্জিরে বলে খলিফা। কি বলে? আর ওই যে বিয়েতে ম্যারেজ রেজিস্টার, এরে কয় কাজী। ম্যারেজ রেজিস্টার চিনছেন না? মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়। কি বলেন আপনারা? ঘটক না, কাজী সাহেব কয়। এগুলো হচ্ছে কুখ্যাত ইংরেজদের শিখানো শরীয়তের দামি দামি শব্দের অপপ্রয়োগ। ইংরেজরা খলিফা বলা হয়, ইসলামী স্টেটের চিফ এক্সিকিউটিভকে বলা হয় খলিফা, আর শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। ওরা এই শব্দগুলোর অপপ্রয়োগ করলো, আমাদের শিখালো। আমরা কখনো দর্জিকে খলিফা বলবো না, আর যে খাতার ছাতা নিয়ে দৌড়ায় তারে কাজী বলবো না, ম্যারেজ রেজিস্টার বলবো। মনে থাকবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা বলল, কি দরকার আল্লাহ তোমার? আদম বানানোর দরকারটা কি? ফেরেশতাদের বক্তব্যের উদ্দেশ্য ছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা আই আতুরিদু আন তাখলুকা খালিকাতান। তুমি কি জমিনে নতুন সৃষ্টি বানাতে চাও? পৃথিবীতে যারা ফাসাদ করবে, যার উত্তরসূরিরা ঝগড়া করবে, একজন একজনের কল্লা নিবে, মাথা ফাটাবে, ফাসাদ করবে, ফিতনা করবে। ফেরেশতারা বলল, আল্লাহ তোমার ইবাদতের জন্য, তোমার প্রশংসার জন্য তো আমরাই আছি। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো সর্বদাই তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং করব, তোমার প্রশংসা করছি এবং করব। মানুষ বানাবার দরকার কি? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা সব চুপ হয়ে গেল। আপনারা
জিন্দা আছেন তো? সারা শব্দ নাই কেন? আমরা ভুলে যাই নাই তো যে আমরা মাহফিলে, কবরস্থানে না, কিন্তু কোথায় আছি? শীতে মনে হয় কাবু হয়ে গেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বেহেশতে তারা রাজত্ব দিলেন। আমরা পুরুষোচিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যত সুন্দর পরিবেশে থাকুক, একাকিত্ব ভালো লাগে না। আদম আলাইহিস সালাম মনে অনুভব করলেন, আমি যদি একটু লাইফ পার্টনার পাইতাম, জীবন সঙ্গিনী পাইতাম। বেহেশত এমন একটা জায়গার নাম যেখানে চাইতে হবে না, মনে জাগলেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওই জায়গার নাম কি? যেখানে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার। হাদিস সাক্ষ্য দেয়, বেহেশতের মধ্যে মুমিন বান্দার হৃদয়ের গভীরতম জায়গায় কোন আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যদি জাগে, তার দুই ঠোঁটে সেই কথাটি ব্যক্ত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পূরণ করে দিবে। আদম আলাইহিস সালামের মনে জাগলো, সঙ্গী যদি পাইতাম। মুখে বলেন নাই, মনে জাগছে। মনের কথা কে জানেন? তাফসীর ইবনে কাসিরে এসেছে, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম। নবী আদমকে আল্লাহ বেহেশতে ঘুম পাড়ায় দিলেন, কারণ তাকে অপারেশন করবেন। সুবহানাল্লাহ। এখন অপারেশনের আগে ডাক্তাররা কি করে? অ্যানেস্থেসিয়া, ঠিক না? তো 200 বছর আগে কি করতো এটা জানেন? অ্যানেস্থেসিয়ার প্রকল্প তো ছিল না। তো ডাক্তাররা রুগীর মাথার পিছনে মুগুর দিয়া বাড়ি দিত। ওই রুগী বেহুশ থাকতো, ততক্ষণে হাত পাও কেটে অপারেশন সাকসেস করত। এই যে মেডিকেল সায়েন্স, যে অ্যানেস্থেসিয়া, রুগীকে ঘুম পাড়িয়ে অপারেশন করার থিওরিটাও কোরআন হাদিস থেকে নিয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘুম পাড়ায় দিলেন বেহেশতে। তারপরে আল্লাহ তাআলা তার দেহের একটা অংশ নিয়ে তার স্ত্রীকে বানায় দিলেন, যার নাম হাওয়া না, হাওয়া। আমরা আমাদের আদি মাতার নামটাও উচ্চারণ করতে পারি না। ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লিখেছেন, লাইসা বিতাখফিফ বিতাশদীদ, হাওয়া হবে না, হবে কি? হাওয়া। সুমিয়াতিল হাওয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়ে। আদম জীবিত, জীবিতকে আরবিতে বলে হাইয়ুন। জীবিত হাইয়ুন আদম থেকে তার স্ত্রীকে বানাবার কারণে হাইয়ুন থেকে নাম হয়ে গেছে হাওয়া। সুবহানাল্লাহ কইবেন না? নামটা মনে থাকবে না ভুলভাল উচ্চারণ করব? আর আমরা বলি হাওয়া। কি বলি? হাওয়া তো বাতাস। আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, দেখেন তার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছেন, পরমা সুন্দরী এক নারী। সুবহানাল্লাহ। গেছেন আপন স্ত্রীকে ধরতে, জিবরিল দিয়েছে ধমক, মা থাম। আদম আলাইহিস সালাম বললেন, এ তো আল্লাহ আমার জন্য বানাইছে, তুমি বাধা দাও কেন? হযরত জিবরিল বললেন, খাতিবে কাসতালানী রওয়ায়াত করেন, হযরত জিবরিল বললেন, আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা। এ তো তোমার স্ত্রী, তোমার স্ত্রীর গায়ে হাত দেবার আগে আল্লাহর হুকুমে তার মোহর আদায় করো। হযরত আদম বললেন, কাইফা উয়াদ্দি মুহরাহা ইয়া জিবরিল, মোহর আবার কেমনে আদায় করব? দুইটা রওয়ায়াত পাওয়া যায়। শারহুল ওয়াকায়ার হাসিয়াতে আব্দুল হাই লাখনবী উল্লেখ করেছেন 20 বারের কথা, আর খাতিব কাসতালানী উল্লেখ করছেন 3 বারের কথা।
আমি 3 বারের রাওয়ায়াতটাই বলছি। হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। রে আদম, তুমি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 3 বার দরুদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর মোহর আদায় করে দিবে। সুবহান। এবার বেহেশতে কয়জন? জোরে বলতে হবে। আদি পিতা আদম, তার স্ত্রী হাওয়া। আল্লাহ তাদেরকে বেহেশতের রাজত্ব দিয়ে দিলেন। আমাদের আসল বাড়ি কোনটা? সুবহানাল্লাহ। বাপের বাড়ি, মায়ের বাড়ি, আসল বাড়ি। যে আমেরিকায় থাকে, নিউ ইয়র্ক সিটিতে যদি দেখা হয় ভোলার কোনো মানুষের সাথে, ভাই বাড়ি কই? বলবে মানিকা। ও বলবে না নিউ ইয়র্কে, কারণ বাপের বাড়ি কই? আমাদের বাপের বাড়ি জান্নাত, মায়ের বাড়ি জান্নাত। শয়তান আমাদের বের করেছে, বেদখল করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমাদের আসল বাড়ির দলিল তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পাঠিয়ে দিয়েছেন। এই দলিল আঁকড়ে ধরলে আবার আমরা আমাদের বাপের বাড়ি ফিরে পাবো। ওই বাড়ির নাম কি? সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো আয়োজন, এই জন্যই তো মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাজত্ব দিয়ে বললেন, কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বললাম, ওহে আদম, তুমি আর তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, প্রাচুর্যের সাথে যা মন চায় বেহেশতে খাও। বলেন সুবহানাল্লাহ। বেশি খাবার জায়গা কোথায়? কম খাওয়ার জায়গা? আমরা করি উল্টা, দুনিয়াতে বেশি খাই, তবে নিজের বাড়ি খাই না, দাওয়াত খাইতে গেলে বেশি খাই। ঠিক না? সমাজে এমন কিছু রাক্ষস আছে, 500 টাকা দিয়ে বিয়ে বাড়িতে যে লুটপাট করে। বন্ধু জিজ্ঞেস করে, কি খাইছো? বলে বেশি না, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 বাটি দই, 8টা কবাব, 12 গ্লাস বোরহানি, 7 প্লেট জর্দা। শরীরটা আজকে ভালো না, তেমন পারিনি। এই যদি হয় অসুস্থ অবস্থার সার্ভিস, তো ভালো থাকলে কি করবে? ও তো আস্ত ড্যাক খাবে। বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মুমিন জান্নাতে যত নাজ ও নেয়ামত খাবে, একটা ঢেকুর দিলেই সব হজম হয়ে যাবে। খাইতে সমস্যা আছে, হার্ট অ্যাটাক করবে, ব্রেন স্ট্রোক, মাথা ঘুরাবে। এর জন্য বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। এই জন্য আল্লাহ আদমকে আর হাওয়াকে বললেন, ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, যত মন চায় খাও, খাও, খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আর একটা বৃক্ষের কাছেও যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। সূরা 3-এর ব্যাখ্যা বুঝাতে এতটুক ঘটনা দরকার, আমি বললাম, সামনে আর দরকার নাই। কথা বুঝতেছেন? এর পরের ঘটনা আপনারা জানেন, শয়তানের প্ররোচনায় হযরত আদম আর হাওয়া সে নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই তাদের পোশাক কেড়ে নিলেন। বেহেশতের মধ্যে স্বামী স্ত্রী দুইজনই উলঙ্গ হয়ে গেলেন, বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন।
তাফসীর কাবীরের মধ্যে এসেছে হযরত আদম তখন ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন, আল্লাহর জান্নাতের 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জ স্থান ঢেকে ফেললেন। কি গাছের পাতা দিয়ে? 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জা স্থান ঢেকে ফেললেন। হযরত হাওয়াকে দিলেন, তিনিও তার লজ্জা স্থান ঢাকলেন। কেন আল্লাহ খেজুর নামে সূরা নাজিল করেন নাই, 3 নামে সূরা নাজিল করছে? এখন এসে বুঝে গেছেন। জিটাও ঠিক মতো কইলা না। মানুষ শীতের ভয়তে এমন ভাবে চোখ কান নাক প্যাকেট করছে, কথা বলবে কোন ফাঁক দিয়া। আমি 1 সপ্তাহ দূরে মাহফিলে যেতে পারি নাই, খুব অসুস্থ ছিলাম। এমনকি হায়দরগঞ্জের মাহফিলও আসতে পারি নাই। আপনারা শুনেছিলেন যাব। অনেক বড় বড় মহাসম্মেলন যেখানে লক্ষাধিক করে লোক হয়েছে, অসুস্থতার কারণে যেতে পারি নাই। কিন্তু আপনাদের এখানে কুয়াশার কারণে আমার দিনের প্রোগ্রামও বন্ধ। কুয়াশাতে হেলিকপ্টার চলে না। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি কুয়াশায় হেলিকপ্টার না আসতো, আমি গাড়ি রেডি রেখেছিলাম, অন্তত যেভাবেই হোক এসে মাহফিলটা ধরবো ইনশাল্লাহ। আপনাদের চোখের পানি, মুনাজাত আর আমার একনিষ্ঠতার কারণে আল্লাহ আবহাওয়া ভালো করে দিয়েছেন, আমি আসতে পেরেছি। সম্মানিত সুধী, তা আমি শারীরিক অসুস্থতার কারণে আস্তে আস্তে কথা বলতেছি আজকে। আপনারা শুনবেন আর জবাব দিবেন। কথা বোঝা যাচ্ছে? বাচ্চারা আসতে, ওদেরকে আপনারা কন্ট্রোল করবেন। সম্মানিত সুধী, হযরত আদম লজ্জাস্থান ঢাকলেন কি দিয়ে? সুবহানাল্লাহ। তারপর জানেন আপনারা, আকাশের দরজা খুলে গেল। আদমকে নামায় দেওয়া হলো শ্রীলঙ্কায়, তার স্ত্রীকে সৌদি আরবের জেদ্দায়। জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে মা হাওয়ার কবর। আমি অনুমান করে বুঝলাম প্রায় 25 হাত লম্বা হবে, তবে আমি নির্ধারিত জানি না কত হাত লম্বা। আমি জিয়ারত করেছি, মা হাওয়ার মাথার কাছে লেখা আছে তিনি মেহমানদারি করতে লাগলেন। যতগুলো হরিণ আল্লাহর পয়গম্বর আদমের হাতে 3 গাছের পাতা খেয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের নাভিতে মূল্যবান মৃগ নাভি বানায় দিছে। জঙ্গলে যাওয়ার পর চতুর্দিক গ্রাম ছড়ায় গেছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে মৃগ নাভি। এটাকে আরবিতে বলা হয় মিস্ক। কি বলা হয়? মিসকন, মৃগ নাভি। আর সমুদ্রে একটা মাছ আছে দামি, ওটার নাম আম্বার। ওই মাছের একটা অংশ আর মৃগ নাভি মিশিয়ে যে আতরটা হয়, ওইটাকে বলা হয় মিসকুল আম্বার। আতরের মধ্যে সবচেয়ে দামি মিস্ক। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আতয়াবুত্তিবেল মিসকু, সবচেয়ে দামি মূল্যবান সুগন্ধি হলো মিস্ক। সুবহানাল্লাহ বলেন। শব্দটা আপনারা ভুল বলেন মেশক। মেশক না, উচ্চারণটা কি? মিস্ক। দাম অনেক বেশি। আমাকে আরব আমিরাত সফরে গিয়েছিলাম আমি এই গত জুলাই অভ্যুত্থানের আগে। আমাকে পৃথিবীতে খুব নাম করা পারফিউম কোম্পানি আছে আল হারামাইন, নাম শুনছেন না? আল হারামাইনের চেয়ারম্যান সাহেব, আল হারামাইন পারফিউম কোম্পানির চেয়ারম্যান মাহতাব সাহেব, বাড়ি বাংলাদেশ, কিন্তু দুবাইতে তার সবচেয়ে বড় পারফিউম কোম্পানি। উনি তার সিওকে ফোন করছে, আব্বাসী হুজুরকে নিয়ে যাও, আমার শ্রমিকরা দেখা করবে, দোয়া করবে, আর ওনাকে ভিজিট করাও। গেলাম আমি। নসিহতের পরে, দোয়ার পরে আমাকে ঘুরে ঘুরে দেখালো।
এখন একটা আতর দেখালে এতটুক, একটা বোতল চন্দন কাঠের তৈরি উদ, আতরটার বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 8.5 লক্ষ টাকা। কত? আরে ভাই, আপনি যে সেন্ট নিয়ে ঘুরেন, আপনার পারফিউমের দোকানে সব পারফিউম বস্তায় বাঁধলেও ওই একটা আতরের বোতলের সমান দাম। আসলে সুন্নত যেটা, ওটার দাম সবচেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ বল। এতটুক বোতল কত? 8.5 লাখ টাকা। আর সবচেয়ে দামি হচ্ছে মিস্ক। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে একবার আমি যে আতর দেখতেছি, তাই আমি বললাম সবচেয়ে দামি আতর বের করো। এতটুকু একটা শিশি বের করছে। কত? ওখানে আতর আছে মাত্র 4 ড্রাম। কত ড্রাম বুঝছেন? 16 ড্রামে 1 তোলা। 16 ড্রামে ওখানে আছে কত? মানে 1 তোলার 4 ভাগের 1 ভাগ। আমি বলছি দাম কত এই ছোট্ট শিশির? বলে 12,000 রিয়াল। বাংলাদেশের 2.5 লক্ষ টাকার উপরে এক শিশি আতর। সুবহান। আপনারা বাঙালি তো আসল আতর পান না। ওই রমজান মাসে বাইতুল মোকাররমের গেটে যে আতর কিনে, এত বড় বোতল লেখা জান্নাতুল ফেরদৌস, 15 টাকা দাম। ওখানে তো 15 টাকা সরিষার তেলও নাই, তা আপনি কি কিনলেন? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম হরিণগুলোকে খাওয়ালেন কি? বেহেশতের 3 গাছের পাতা। এর বরকতে হরিণগুলোর পেটে আল্লাহ মৃগ নাভি তৈরি করে দিয়েছেন। ওরা জঙ্গলে যে যখন ঘোরাফেরা করতেছে, বাকি হরিণরা বলল তোমরা কোথায় গেছিলে? আসার পর শুধু গ্রান আর গ্রান। তারা বলল আমরা শুনেছিলাম খলিফাতুল্লাহ আল্লাহর নবী আদম জান্নাত থেকে দুনিয়ায় পদার্পণ করেছেন, তার সম্মানে তারে দেখতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে বেহেশতের 3 গাছের পাতা খাওয়ায় দিয়েছেন, তারপর থেকে আমাদের গ্রান বের হয়। এখন বাকি হরিণগুলো বলতেছে আমরা তো ঠকলাম, চলো আমরাও যে তার কাছ থেকে 3 গাছের পাতা খেয়ে আসি। দলে দলে সব গেছে। আদম আলাইহিস সালাম তাদেরকেও 3 গাছের পাতা খাওয়ালেন। নড়াচড়া দেহে দিয়ে দেখে গ্রান ট্রান কিচ্ছু নেই। তার কারণ কি? আগেরগুলোর নিয়ত ছিল সহি, পরেরগুলোর নিয়ত ছিল গড়বড়। আগেরগুলো 3 গাছের পাতা খাইতে যায় নাই, আল্লাহর নবীরে সম্মান করতে গিয়েছিল। পরেরগুলো আল্লাহর নবী আদমকে সম্মান করতে যায় নাই, পাতা খাইয়া মৃগনাভি বানাইতে গেছিল। এর থেকে বোঝা যায় মুমিনের নিয়তের দাম কত বেশি হতে পারে। একটা প্রাণীর নিয়তের ক্ষেত্রে এত পার্থক্য হয়ে গেছে। কথা বলেন। হরিণ একটা ইতর প্রাণী, হরিণ তাদের নিয়তের কারণে এত পার্থক্য যদি হয়, আশরাফুল মাখলুকাত মানুষের নিয়তের কারণে কত পার্থক্য হতে পারে। এই জন্য ফাঁকি দিয়ে কথাটা বলে রাখি, নেক কাজ কম করবেন সমস্যা নাই, নিয়তটা ঠিক করবেন। আমাদের গড়বড় কিন্তু ভিতরে। কোথায়? সুরত একরকম, সিরাত আর একরকম, ভিতরে একরকম, বাহির আরেক রকম। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত আদমের লজ্জাস্থান ঢাকা হয়েছে 3 গাছের পাতা দিয়া। একজন পয়গম্বরের সম্মানের দিক দৃষ্টি রেখেই আল্লাহ তাআলা সূরা 3-এ শুরু করেছেন ওয়া 3 বলে 3 ফলের কসম বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কসম করেন ওয়া জাইতুন, জাইতুনের কসম। জাইতুন হচ্ছে অলিভ। অলিভ আপনার যেটারে বাংলায় জলপাই বলেন, এই জলপাই আর আরবের অলিভ যেটা, জাইতুনের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা থেকে তেল হয়। কি হয়? এই গাছটাও সবচেয়ে বেশি হয় তুর পাহাড়ে। কোথায় হয়? আল্লাহ পাক বলেন ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ তামবুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল লিল
আকিলিন। আর যে বৃক্ষটা উৎপন্ন হয় তুর পাহাড়ে, যা প্রচুর তেল সমৃদ্ধ আর উত্তম ব্যঞ্জন তরকারি, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগিতে নাস্তা করেছেন রুটির সাথে জাইতুন তেল দিয়া। এটাই ছিল তার সবচেয়ে প্রিয় খাবার, অর্ধেক পৃথিবীর শাসকের, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কসম করেন অতুরি সিনিন, তুর পাহাড়ের। এই পাহাড়টার কসম আল্লাহ কেন করলেন? কারণ এখানেই মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এবং এই তুর পাহাড়ই মুসা নবীর কাছে তাওরাত কিতাব এসেছে। মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে, জানেন? মুসা নবীর শ্বশুরের নাম কি? বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান। কোথায়? মাদিয়ানকে আমরা বাংলাতে বলি মাদায়েন, কোরআনে এসেছে শব্দটা কি? মাদিয়ান। বিয়ের পর শ্বশুর বাড়ি থাকলেন 8 বছর। আমাদের দেশে যখন মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে ছেলে থাকে তাকে বলা হয় ঘর জামাই। আমি জানি না আপনাদের মানিকাতে ঘর জামাই আছে কিনা। যুবকদেরকে আমার নসিহত, তোমরা প্রয়োজনে রিক্সা চালাবা কিন্তু ঘর জামাই হবা না। কারণ বাংলাদেশে গোয়ালঘরের বলদের চেয়েও ঘর জামাইয়ের দাম কম থাকে। কিন্তু মুসা নবীর বিষয়টা ভিন্ন, তিনি নিজেও নবী, শ্বশুরও নবী, ঠিক না? 8 বছর পর স্ত্রী নিয়ে তিনি মিশরে ঢুকতেছিলেন। এই তুর পাহাড়ের কাছে আসার পর তার স্ত্রীর পেটে ব্যথা শুরু, বাচ্চা হবে। মুসা নবী বিচলিত হয়ে গেলেন। অন্ধকার রাত, কনকনে শীত, নিকষ কালো ঘুমট অন্ধকার। এখন যদি বাচ্চা হয়, বাচ্চা বাঁচানোই তো মুশকিল। আগুন লাগবে না? আরে কথা বলবেন না? এদিক সেদিক তাকাচ্ছেন, হঠাৎ তিনি দেখেন তুর পাহাড়ে আগুনের মতো কিছু দেখা যায়। স্ত্রী পরিজনকে বলেন এখানেই থামো, আমি আসতেছি। তিনি দৌড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা যখন আগুনের কাছে গেল, আগুনের কাছে পৌঁছার পর সে দেখলো সেটা তো আল্লাহর নূর। আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বললাম, ওরে মুসা, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো, শীঘ্র তোমার জুতাটা খুলে ফেলো। ফাখলা'না লাক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মুসা জুতা খোল, পবিত্র উপত্যকায় তুমি দাঁড়িয়ে আছো। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, আমি তোমাকে আমার জন্যই নির্বাচন করেছি, রসুল বানাবো সেই জন্যে। শুনে রাখো মুসা, নিশ্চয় আমি তো আল্লাহ, আকাশ ও জমিনে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার গোলামি করো, আমার ইবাদত করো, আর আমার স্মরণ হিসেবে নামাজ কায়েম করো। নবী মুসার উপর প্রথম ওহী আসলো তুর পাহাড়ে, সুবহানাল্লাহ বলবেন। সেই পাহাড়ে তাওরাত কিতাব তার কাছে আসলো। এই জন্য আল্লাহ তৃতীয় কসম করলেন ওয়া তুরি সিনিন। আমি বুঝাতে পারছি? মাথায় ঢুকে কথা? আলেমরা তো বুঝেন, তাদেরকে প্রশ্ন না, আপনাদেরকে প্রশ্ন। বুঝতেছেন? 4 নাম্বার কসম ওয়া হাযাল বালাদিল আমিন, সুবহানাল্লাহ। আর
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ, মাউলিদ বলা হয় জন্মস্থানকে। অনেক ভাই বলে কোরআন হাদিসে তো মিলাদের কথা নাই, আপনি খুঁজলে সূরা 3-এও আল্লাহ রসুলের মুলাদ খুঁজে পাবেন। আপনি না বুঝার মানে তো এই না যে আপনি নাই বলবেন, কথা বলেন। ওয়ালাদা ইয়ালিদু ইলাদা থেকে মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, জন্মস্থানের আলোচনা, জন্মের সময়ের ঘটনা। আল্লাহ সূরা 3-এ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ মক্কার কসম করেন নাই, কথা বলেন। তা আপনি কিভাবে বলবেন কোরআন হাদিসে মিলাদ নাই? এইরকম বিভ্রান্তিপূর্ণ কথা বলে মানুষেরকে ইমানে আঘাত করবেন না, আর সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। কথা শুনতেছেন? চতুর্থ কসম আল্লাহ করলেন তার হাবিবের মাউলিদের, মক্কার, বলেন সুবহানাল্লাহ। ওয়াহাজাল বালাদিল আমিন, আর আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, নিরাপত্তার নগরী এই মক্কার কসম, সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়েরা, একটা সূক্ষ্ম কথা বুঝাই, শুনতেছেন? খুব ভালো করে খেয়াল করেন। মুসা নবী তুর পাহাড়ে যাবার কারণে তুর পাহাড়ের দাম বাড়ে নাই, আল্লাহর ওহী আসার কারণে তুর পাহাড়ের দাম বেড়েছে। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ বা জন্মস্থান হবার কারণে মক্কার দাম বেড়ে গেছে। আল্লাহ মক্কাকে উম্মুল কোরা, সারা দুনিয়ার রাজধানী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার নাম কি? উম্মুল কোরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। আবার বলছে, এটা আমার কথা না, কোরআন বলেছে। মক্কার নাম কি? উম্মুল কোরা, মানে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মক্কাকে আল্লাহ সারা দুনিয়ার রাজধানী বানায় দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই উনি হিজরত করে যাওয়ার পর মদিনা মুনাওয়ারার দাম আল্লাহ মক্কা থেকেও বাড়ায় দিয়েছেন। মক্কা হচ্ছে সারা দুনিয়ার রাজধানী, আর মদিনা হচ্ছে ঈমানের রাজধানী। মদিনা মুনাওয়ারার এক নাম হচ্ছে দারুল ঈমান। সুবহানাল্লাহ কইবেন না? কি নাম? এটা আমার কথা না, হাদিসের কথা। আল্লাহর হাবিবের মাউলিদ হবার কারণে মক্কাকে আল্লাহ সম্মান দিয়া মক্কাকে করে দিলেন উম্মুল কোরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আর আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, তার দাম, তার শান আল্লাহ আরো বাড়ায় দিলেন। মদিনা মুনাওয়ারাকে আল্লাহ বানায় দিলেন ইমানের রাজধানী, দারুল ঈমান। এবার কথাটির ব্যাখ্যা নেন। তাওরাত কিতাব মুসা নবীর বাড়িতে আসে নাই, তাওরাত যেখানে এসেছে মুসা সেখানে গেছেন, ঠিক? তাওরাত যেখানে আসছে মুসা নবী সেখানে গেছে। ইনজিল কিতাব ঈসা নবীর বাড়িতে আসে নাই, ইনজিল এসেছে বাইতুল লাহামে, ঈসা গেছেন সেখানে। পূর্বের সমস্ত পয়গম্বরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ওহী পাঠাতেন, আল্লাহ তার হাবিবের সম্মানের খেয়াল করে নিয়মটাকে পরিবর্তন করলেন। ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেলেন, আল্লাহর ওহী কোরআন সেখানেই গেল। আল্লাহর হাবিব তুর পাহাড়ে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি মা খাদিজার ঘরে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি হাতিমে কাবায় গেলেন, কোরআন সেখানে গেল। তিনি তায়েফে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি মদিনা মুনাওয়ারা গেলেন, কোরআন সেখানে গেল। তিনি বদরে গেলেন, খন্দকে গেলেন, হুনাইনে গেলেন, তাবুকে গেলেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেখানে গেলেন,
আল্লাহর কোরআন আর জিবরিল সেখানেই গেল, বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, পূর্বের নবীদের কাছে এক একজনের কাছে জিবরিল কতবার আসছে? হযরত ঈসার কাছে সবচেয়ে বেশি এসেছে 430 বারের কিছু বেশি। কোন নবীর কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 200 বার, কারো কাছে 300 বার, ঈসার কাছে 400 বারের বেশি। কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কোরআন নিয়ে জিবরিল এসেছেন 24,000 বার। আল্লাহু আকবার। কতবার? সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। তারপর সবচেয়ে দামি কসম করেছেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ মক্কার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। বুঝাইতে পারলাম? কসম শেষ, কসমের পর আসে জওয়াবে কাসাম। এটা তাফসীরের ভাষায় কি বলে? জওয়াবে কাসাম। জওয়াবে কাসামে আল্লাহ তাআলা বলেন, আমি বসলাম, 1টা ঘন্টা চলে গেছে, আমি ঘড়ির দিকে তাকাই নাই, 1 ঘন্টা চলে গেছে। আর যদি ঘন্টাখানি কষ্ট দেই, কষ্ট হবে আপনাদের? কার কার কষ্ট হবে না হাত তুলে দেখান, হাত লম্বা করেন। আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যাবো তো ইনশাআল্লাহ? লম্বা করে আল্লাহকে হাত দেখায় দেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে হরেন চলে না মনে হয়, মাইক ম্যান, স্টেজের পিছনে হরেন চলে না? হর্ন চলবে 2টা পিছনে, আছে নাকি? জওয়াবে কাসমে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর, জোরে বলতে হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি। মানুষের চেয়ে দামি কোনো সৃষ্টি নাই, মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই, মানুষের চেয়ে প্রিয় কোনো সৃষ্টি আল্লাহর কাছে নাই। মর্যাদা বেশি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আর দুনিয়ার সবচেয়ে দামি জিনিসগুলো তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। জল স্থলে কর্তৃত্ব কাদের? জলের সবচেয়ে বড় প্রাণী কোনটা? শুধু তিমি না, নীল তিমি। একটা নীল তিমির লেজে 7টা হাতি দাঁড়াইতে পারে। সেই জলে কর্তৃত্ব তিমির না মানুষের? স্থলে সবচেয়ে বড় প্রাণী কোনটা? হাতি। হাতির পিঠে মানুষ বসে না মানুষের পিঠে হাতি বসে? কর্তৃত্ব কার? মানুষের না হাতির? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সিলেক্টেড ক্রিয়েশন, নির্বাচিত সৃষ্টি হচ্ছে মানুষ। তিনি শখ করে আদর করে সবটুকুন সৌন্দর্য দিয়া মানুষ বানাইছেন এবং বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া। তোমাদেরকে বানাইছি শখ করে, আর সব তৈরি করে তোমাদের কাছে সোপর্দ করে দিয়েছি, সব তোমাদের জন্য। সেজন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, সুরতে, আকৃতিতে। বলেন সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই, মানুষের চেয়ে উত্তম কোনো সৃষ্টি, কিন্তু শর্ত হচ্ছে এটা মানুষ হইতে হবে। কি হইতে হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনে যা কিছু তৈরি করেছেন সব কিছুর ক্ষেত্রে তিনি বলেছেন কুন হও ফায়াকুন, সেটা হয়ে যায়, হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার আদরের সৃষ্টি মানব জাতির আদি পিতা হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন। কে ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব, আপনার কান্না আমার আর বরদাস্ত হয় না, আপনার নূরের মাথাটা উঠান, আমার কাছে চান, যা চাইবেন তাই পাবেন, সুপারিশ করুন, সব সুপারিশ কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাজদা থেকে, আল্লাহকে সাজদা করা থেকে মাথা তুলেই বলবেন, আল্লাহ হিসাব নিকাশ শুরুর জন্য পাল্লা চালু করো। আল্লাহু আকবার। আল্লাহ মিকাইলকে ডেকে বলবেন, মিকাইল আমার হাবিব বলেছেন পাল্লা চালু করে দাও। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ হবার আগ পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ রাখো, এই বিকট আওয়াজ হলে হিসাব তো কেউ দিতে পারবে না। আল্লাহ মালিক ফেরেশতাকে বলবেন, রে মালিক, আমার হাবিব যেহেতু বলেছেন দরজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। এই হাদিসের শুরুর লাইনেই আমার কথার পক্ষে দলিল আছে। মানব জাতি আদমকে বলবেন, আনতা আবুন নাস, তুমি মানব জাতির পিতা। ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করেছেন। এবার জবাবটা পেয়েছেন, সবচেয়ে সুন্দর সৃষ্টি কেন মানুষ? সব আল্লাহ তৈরি করেছেন কোন বলে, আর আদমকে তৈরি করেছেন আল্লাহ নিজের হাতে। সুবহান। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি? তাফসির কবির 11তম খণ্ডে ইমাম রাজি একটা ঘটনা এনেছেন। বাগদাদের এক শাসক নতুন বিয়ে করছে। আগে তো রাজা বাদশারা বেশি বেশি বিয়ে করত, ঠিক না? আপনাদেরও মন চাইলে করবেন, তবে সর্বোচ্চ 4টা। কয়টা? পারলে লাগলে। এমনি এমনি বিয়ে করে আরেক সংসারে অশান্তি করবেন না। কথা বলেন। 4টা করার অনুমতি আছে। বাংলাদেশের মানুষ একটা ভুল মাসালা জানে, তারা মনে করে 4 বিয়ে করা সুন্নত। এটা কোনো কিতাবে নাই, কোনো কিতাবে অনুমোদন আছে। কি আছে? কি আছে? আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাহ। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা 3টা, সর্বোচ্চ 4টা। আবার আল্লাহ বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তুমি ভয় পাও যে তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবা না একাধিক স্ত্রীর মধ্যে, তাহলে একটা। কয়টা? আপনার বাঙালিতে একটা বউ পালতে পারেন না, তা আরেকটা করবেন কেন? একাধিক বিয়ে করার জন্য 2টা জিনিস লাগবে, ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস। কথা বলেন। টাকা আছে, সক্ষমতা নাই, আপনি বিয়ে করতে পারবেন না একাধিক। সক্ষমতা আছে, টাকা নাই, আপনি একাধিক বিয়ে করতে, আপনার ফিজিক্যাল ক্যাপাবিলিটি এবং ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি 2টাই লাগবে। কথা বলেন। এবং ইনসাফ করতে হবে। কি করতে হবে? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ প্রথম বিয়ে করার পর দেখা গেল ওনার বাচ্চা কাচ্চা হয় না, তখন তিনি আরেকটা বিয়ে করছেন। বিয়ের পর দেখা গেল 2 সংসারে খুব অশান্তি। তিনি সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় স্ত্রী ছেড়ে দিবেন। বড় স্ত্রী তখন তাকে বললেন, কেন? যেহেতু বিয়ে করেই ফেলেছেন, ছাড়ার দরকার নাই, তাকে আমি বোন হিসেবে মেনে নিব। কথা বলেন।
আপনারা পারবেন এটা? কথা বলেন। আপনার সতীন কি, আপনার স্ত্রী কি তার সতীনকে বোন মানবে? এবার দেখেন থানভী সাহেবের ইনসাফ কি ছিল। মুরিদরা যা আনতো হাদিয়া সমান 2 ভাগ করে 2 স্ত্রীকে দিতেন। একটা তরমুজ যদি কোনো মুরিদ আনতো, থানভী সাহেব 2 টুকরা করে পাল্লায় মেপে 2 বউকে দিতেন। আপনি কি ইনসাফ করতে পারবেন? আপনারা কোনো কথাই বলছেন না, আমি কারেও আর শোনাবো মিয়া সাহেব। পারবেন? তো 2টা করবেন কেন? পারলে লাগলে করবেন, ইনসাফ করতে পারলে করবেন। আপনারা মিয়া সাহেব জানেন 2 স্ত্রী যার, তার উপর ওয়াজিব হচ্ছে 1 সপ্তাহকে 2 ভাগ করা। 3.5 দিন বড় স্ত্রীর ঘরে, 3.5 দিন দ্বিতীয় স্ত্রীর ঘরে। যদি প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতে চান বা দ্বিতীয় স্ত্রীর কাছে, অন্য স্ত্রী থেকে এজাজত নিতে হবে, নাহলে জায়েজ হবে না। আপনারা বাঙালি এগুলো দেখেন না। দ্বিতীয় বিয়ে করার পর আপনারা তো প্রথমটার খবরই নেন না, দ্বিতীয়টার কাছে যেহেতু চিল্লাপুরা করেন। তাহলে বিয়ে করতে পারবেন, একাধিক সমস্যা নাই, শর্ত পূরণ করতে সম্মানিত শুধু। তো রাজা বাদশাদের তো আর টাকার অভাব নাই। বাদশা একটা বিয়ে করছে, বাগদাদের বাদশা, আর বাদশা ছিল ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা। তার রাষ্ট্র চলতো শরিয়া আইনে, বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার রাত, নতুন বউ নিয়া, এটাকে বলা হয় মধুচন্দ্রিমা। কথা বলে। প্রাসাদের সামনে বিশাল বাগান, তিনি স্ত্রীর হাত ধরে হাঁটতেছেন। একদিকে বাহারি রঙের গ্রান, ফুলের গ্রান, পূর্ণ শশী চাঁদের জ্যোৎস্না ভরা রাত, নতুন স্ত্রী, ফিলিং হচ্ছে চরম মাত্রায়। স্ত্রীর সৌন্দর্য অভিভূত হয়ে বলে ফেলল, লাউলাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতে কাজা। স্ত্রী, তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হতো, তুমি এইটা। বাঙালি আবেগে অনেক ভালো কাজও করে, আমাদের দেশে খারাপ কাজও। আমার কাছে প্রচুর ফতুয়া যায়, আমি এগুলো লিখিত দেই। আমার ইফতা বোর্ড আছে, আমার তত্ত্বাবধানে দেয়া হয়। বাংলাদেশে যে কত হাজার হাজার তালাকের ঘটনা ঘটছে তা আপনারা জানেন না। বাঙালি আবেগে অনেক কাজ করে ফেলে। স্বামী ধরে স্ত্রীকে দিছে মায়ের, স্ত্রী বলছে তুমি আমার বাপ লাগো। এই ঘটনা শুনছেন? এতে বউ তালাক হবে না, গুনাহ হবে। আবার স্ত্রী, স্বামী আবার আবেগে পড়ে বলে ফেলছে তুমি আমার মা, এটাও তালাক হবে না, গুনাহ হবে। রাগের মাথায় তালাক দিতে চেয়ে দেখি বাঙালি এমন তালাকও দেয়, তুই তালাক, তোর মা তালাক, তোর নানি তালাক। আশ্চর্য অবস্থা। তুমি তো শুধু তোমার স্ত্রীর তালাক দেবার অথরিটি রাখো, বাকিটা তো না। কথা বলেন। আবার অনেক স্ত্রীকে তালাক দিতে বলে তোকে 100 তালাক দিলাম, 200, 300, 400, তালাক তো 3টে। তা আবেগে মানুষ অনেক সময় ভালো কাজও করে, আবেগে। বাদশা তো আবেগে পরে বলে ফেলছে, লাউলাম তাকুনি আকসার আহসানা মিনাল কমারে ফাআনতে কাজা। তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দরী না হও, তাহলে তুমি কি? একদিকে রাত চলে গেল, চাঁদ ডুবে গেল, সূর্যোদয় ঘটল, শাসকের বোধোদয় ঘটল। চিন্তায় পড়ে গেল, আমার স্ত্রী পরমা সুন্দরী, তাতে সন্দেহ নাই, চাঁদের চেয়ে সুন্দর তো হতে পারে না। নেককার বাদশা, তার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। তিনি ওজির আজমকে বললেন, জলদি করে দেশের প্রখ্যাত আলেম যারা সবাই রে ডাকো, আমাকে ফতোয়ার দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো ইসলামী আইনের শ্রেষ্ঠত্ব। ইসলামী শরিয়া আইনে আইনের প্রয়োগ আছে, আইনের শাসন আছে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কেউ সেই আইন থেকে দূরে থাকতে পারে না। পারে? সুবহানাল্লাহ। দেশের সব বড় বড় আলেম রাজপ্রাসাদে যে উপস্থিত, সকল আলেমরা ফতুয়া দিল যে না, আপনার স্ত্রী চাঁদ থেকে সুন্দরী নয়, অতএব যা হওয়ার হয়ে গেছে। একজন কম বয়স্ক বালক, মাত্র বালেগ হয়েছে, যুবক,
বালেক থেকে যৌবনে পৌঁছেছে, এই কম বয়সে আলেম দাঁড়ায় গেছে। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, তার নাম ইয়াহইয়া ইবনু আকসাম। কি নাম? ইয়াহইয়া ইবনু আকসাম রাহিমাহুল্লাহ। ওই যুগের বড় আলেম, মুফতি এবং মুজতাহিদ। তিনি দাঁড়ায় বললেন, আপনি কোনো ভয় পাবেন না, আপনার স্ত্রী তালাক হয় নাই। এখন বড় আলেমদের ইগোতে লাগছে না? আলেম বড় হয়ে গেলে নিজের ভুলটারে আর মানতে চায় না। এটা একটা আমাদের দেশের আলেমদের বদ অভ্যাস। আপনি জানেন, একজন বড় উস্তাদ আলেমের ভুল যদি তার ছাত্র ধরে দেয়, একজন উস্তাদের তার চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। কথাটা বুঝেন নাই? এটার যে আনন্দ কি, সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেম তার ভুল যদি তারই ছাত্র ধরে দেয়, তো সে আনন্দ পায়, যেহেতু আমার শিখানো ছাত্র আমার ভুল ধরছে, অন্য কেউ তো ধরে নাই। শিক্ষকের এর চেয়ে বড় আনন্দ, সুবহানাল্লাহ। এখন বড় আলেমদের ইগোতে লাগছে। আমরা বলি তালাক হয়েছে, আর বাচ্চা কয় তালাক হয় নাই। সবাই তারা বলল, হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার উস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? যুবক আলেম ইয়াহইয়া ইবনু আকসাম বললেন, ওয়াকাদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো আমার না, ফতোয়া তো তার, যার চেয়ে বেশি এলেম আর কারো নাই। তারা বললেন, তিনি কে? ইয়াহইয়া ইবনু আকসাম বললেন, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। আলেমেরা বলল, দলিল দাও। তখন ইয়াহইয়া ইবনু আকসাম পড়তে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইয়াহইয়া ইবনু আকসাম কোরআন কারীম থেকে দলিল দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে জবাবে কসমে আবার তিনি 2টা তাকিদ আনলেন, লাকাদ, লাম লিত তাকিদ, কদ লিত তাহকিক। আল্লাহু আকবার। 4 বার কসম করে জবাবে কসমে আল্লাহ তাকিদের জন্য লাম আনলেন, তাহকিকের জন্য কদ আনলেন, আবার আফআলুত তাফজিল থেকে আহসান সিগা ব্যবহার করলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকারে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা অনুযায়ী পূর্ণিমার চাঁদ, মধ্যাহ্নের দিবাকর সূর্য আর বাগানের ফুটন্ত গোলাপ সব কিছুর চেয়ে সুন্দর হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এখন আসেন, মানুষ হইতে হবে, 2 পায়ে হাঁটলেই মানুষ না। কথা বলেন। এখন আসছি আসল কথায়। না, সবটাই আসল কথা, কোরআনের সব কথাই আসল কথা। এখন হচ্ছে টিচিং, সাবাক। এখন কি এতক্ষণ যে আলোচনা হয়ে গেল, সবক কি নিবেন? সবক নিতে হবে না? সবক হচ্ছে 2 পায়ে হাঁটলেই মানুষ না, 2 কানে শুনলেই মানুষ না, 2 চোখে দেখলেই মানুষ না, 2 ঠোঁটে বললেই মানুষ না। ওই রকম অনেক মানুষকে আল্লাহ তাআলা বলেছেন ওরা শুকর, কুকুর, বিড়াল, নিকৃষ্ট জানোয়ারের চেয়ে খারাপ। বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন সেই অন্তরের সত্যকে অনুধাবন করে না, চক্ষু দিয়েছেন সেই হৃদয়ের চোখে সত্য দেখে না, হৃদয়ের কানে সত্যকে মানে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওইসব মানুষ যারা মহাসত্য ঈমান থেকে বঞ্চিত, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। আল্লাহ বলেন বালহুম আদল, বরং এই কাফের অবিশ্বাসী
নাস্তিকরা ওই চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলার কথাটা কত বাস্তব। আপনি দেখুন, একটা বিড়ালকে আপনি দুধ খাওয়াবেন কয়েকদিন, এই বিড়াল আপনাকে পাহারা দিবে। কথা বলেন, দেয় না? একটা কুকুরকে আপনারা হাড্ডি চুষতে দেন, ও রাতে দাঁড়ায় চোর পাহারা দেয়। একটা গরু বা গাভীরে কি খেতে দেন আপনারা? পোলাও চালের ভাত, সোনা মুগের ডাল, টাকি মাছের ভর্তা, কি খেতে দেন? খড়, ভুসি, তুষি। কিন্তু এই গাভীটা আপনার কথা শুনে, আপনার আনুগত্য মানে। আপনি দুধ দহন করতে যান, সব দুধ দিয়ে দেয়, বাছুরের দুধটাও নিয়ে নেন, একটা লাথিও মারে না। একটা বলদ নিয়ে হাল চষতে যান, আপনি বলেন হাট, বলদ হাঁটে। আপনি বলেন থাম, বলদ থামে। সামান্য একটা কুকুর, নিকৃষ্ট কুকুর কিংবা বিড়াল কিংবা গাভী, সামান্য কৃতজ্ঞতার কারণে আপনাকে মালিক মেনে নেয়। কিন্তু কাফের মুশরিক নাস্তিক তো সেই অবাধ্য প্রাণী, আল্লাহর আকাশের নিচে থাকে, আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহর অক্সিজেন নেয়, আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহকে মানে না। সেজন্য দুই পায়ে হাঁটলে, দুই কানে শুনলে, দুই চোখে দেখলে আর কথা বললে মানুষ হওয়া যায় না। ইনসান হবার জন্য অবশ্যই ঈমান লাগবে, আমল লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর সূরতে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনি। মানুষ হিসেবে তার আর কোনো মর্যাদা থাকে না, মূল্য থাকে না, পশুর চোখ খারাপ হয়ে যায় সে। তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতু, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। আমার সে মুমিন বান্দাদের বয়স যত বাড়ে, দাম তত বাড়ে। সুবহানাল্লাহ। নেক যত করে, সওয়াব তত বাড়ে। বার্ধক্যের সময় নামাজ পড়তে পারে না, বিনা নামাজের সওয়াব আমি দিয়ে দেই। রোজা রাখতে পারে না, রোজার সওয়াব দিয়ে দেই। জিকির করতে পারে না, জিকিরের সওয়াব দিয়ে দেই। আজান শোনে না কানে, আজান না শুনলেও সওয়াব দিয়ে দেই। ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমানদার আর নেক আমল যারা করে, তারাই প্রকৃত মানুষ। আল্লাহ বলেন তাদের দাম কখনো কমে না, তাদের দাম বাড়তেই থাকে। তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তা মানুষ হইতে হবে, কি হইতে হবে? ইনসান। কি হইতে হবে? ইনসান হইতে হবে আপনাকে। আকৃতিতে মানুষ হইলে হবে না, প্রকৃতিতে মানুষ হইতে হবে। সুরতে মানুষ হইলে হবে না, সিরাতে মানুষ হইতে হবে। এবার আসেন একটু বিজ্ঞান নিয়ে কথা বলি। বলবো? আমি যখনই কোরআন বা হাদিস থেকে, আমি ছাত্রদের বুখারী শরীফ পড়ানোর সময়ও যখন হাদিসের দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক ব্যাখ্যা দিতে হয় দেই, বিজ্ঞানের কথা আসলে দেই, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, এগুলো ছাত্রদেরকে দার্সে পড়াই। তাফসীরের সময় যে আয়াতের ব্যাখ্যায় রাজনৈতিক বক্তব্য আসে তা দেই। তবে আমি মাহফিলের মাঠকে রাজনৈতিক মাঠ বানাই না, যতটুকু দরকার ততটুকু দেই। অর্থনীতির কথা আসলে সেটা বলি, ইসলামী আইনের কথা আসলে তা বলি, বিজ্ঞান রিলেটেড কথা আসলে সেটাও বলি। এটা আমার নিয়মিত শ্রোতা যারা, তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার বক্তব্যের স্টাইল, আমার মিশন এবং আমার যে মানহাজ। আলহামদুলিল্লাহ। বল। এখন আসেন, আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, অতঃপর তাকে আমি টেনে আনি নিম্ন থেকে নিম্ন স্তরে। সুবহানাল্লাহ। একটা মানুষ, তার কোনো অস্তিত্ব থাকে না, থাকে? কথা বলেন। এখানে যার বয়স 50, 51 বছর আগে কি ছিলেন আপনি? কিছু ছিলেন? আপনার কোনো এক্সিস্টেন্স ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই, মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, দেহ ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না,
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে মানুষটার কোনো অস্তিত্ব ছিল না তাকে আমি সৃষ্টি করেছি তার পিতার বীর্য আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। ঠিক না? আপনি কিছুই ছিলেন না, আপনার পিতার এক ফোঁটা বীর্য আর আপনার মায়ের এক ফোঁটা বীর্য, শুক্রাণু আর ডিম্বাণু দিয়া আল্লাহ তাআলা মায়ের পেটে আপনাকে সৃষ্টি করছেন। ঠিক না? 10 মাস 10 দিন পর আপনি পৃথিবীতে এসেছেন। আসার পর আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করছেন, আপনি খান, ধীরে ধীরে বড় হয়েছেন। ঠিক না? একই পরিবারে একই সংসারে দাদা খায়, বাবা খায়, মা খায়, নাতি খায়, একই ক্ষেতের চাল, একই চুলার রান্না, একই হাড়ির ভাত। ছোট্ট বাচ্চাটা ধীরে ধীরে কিশোর থেকে যুবক হয়, যুবকটা ধীরে ধীরে পৌর হয়, পৌরটা ধীরে ধীরে বৃদ্ধ হয়। সুবহানাল্লাহ। কেন? একই ক্ষেতের চাল, একই হাড়ির রান্না, একই ঘরে একসাথে সবাই খাচ্ছে। বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে যায় ওই মানুষটার মধ্যে আর একটা ইতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। ব্যতিক্রম হচ্ছে মুমিন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ বলেন তাদের দাম আমি কমতে দেই না। সারা জীবন তারা ঈমানকে সিনায় লালন করে নেক আমল করে গিয়েছে আমি আল্লাহর ভয়তে, আমার মহব্বতে। সেই জন্য বার্ধক্যের সময় আমার বান্দা যখন আর আজান শোনে না, নামাজ পড়তে পারে না, নামাজ না পড়লেও আমি পেনশন হিসেবে তার নামাজের সওয়াব তার আমল নামায় ট্রান্সফার করে দেই। আরো জোরে সুবহানাল্লাহ বলে। রোজা রাখতে পারে না বার্ধক্যের কারণে, আমি তারে রোজার সওয়াব দিয়ে দেই। আজান শোনে না, না শুনলেও আজান শোনার সওয়াব দিয়ে দেই। কোরআন তেলাওয়াত করতে পারে না, আগে করতে হবে, কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেই। সেজন্য আল্লাহ বলেছেন যার ঈমান ঠিক, আমল ঠিক, বার্ধক্যের সময় সে মানুষ হিসেবে তার দাম বাড়তে থাকে, কিন্তু যার ঈমান নাই, আমল নাই, সে পশুর মতো নিকৃষ্ট হয়ে যায়। তাহলে আমাদের কাজ হচ্ছে ঈমানকে আনতে হবে, নেক আমল করতে হবে, বার্ধক্যের সময় না, যৌবনকাল থেকে। আগে চাকরি, তারপরে বোনাস, তারপরে পেনশন। কথা বলেন। আপনি যদি যৌবনকাল থেকে ঈমানের সাথে নামাজ রোজা করেন, নেক আমল করেন, হক হালালিতে চলেন, বার্ধক্যের সময় নামাজ রোজা করতে পারবেন না, আল্লাহ আপনাকে পেনশন দিবেন। কিন্তু আপনি চাকরি নিলেন 70-এর পরে, হ্যাঁ, তো পেনশন কবে নেবেন? আমার দেশের লোক নামাজ ধরে বয়স 50 পার হইলে আর হজ করতে যায় বয়স 70 পার হইলে। ঠিক না বলেন? তাহলে আমরা ঈমানটা ঠিক করব, নেক আমল করে যাব। পারবো তো ইনশাআল্লাহ?